আটটি পরামর্শ যদি আজকে মানতে পারো, ভর্তি যুদ্ধে তোমার বন্ধুদের থেকে তুমি 100 ধাপ আগায় যাবো ভাই। কয় ধাপ? 100 ধাপ। জাস্ট তোমাকে এই পরামর্শগুলো শুনতে হবে এবং মানতে হবে, এবং শেষের 3টা পরামর্শ সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এবং তোমাকে আমি আজকে দেখাই দিব একটা স্টাডি প্ল্যান পুরা, তোমার অ্যাডমিশন জার্নিতে কিভাবে তুমি পড়াশোনা করলে এগিয়ে যাবা, কোন কোন বই পড়তে হবে, কিভাবে পড়তে হবে, এই সবকিছু ডিটেলস আলোচনা করবো। তো প্রথম যে বিষয়টা আছে সেটা হলো ভাই টার্গেট। কি বলতো? টার্গেট মানে দেখো, পৃথিবীতে যারা মানে বিলিয়ন্স অফ ডলারের মালিক, পৃথিবীতে যারা বড় বড় কোম্পানি দিয়েছে, পৃথিবীতে যারাই সফল হয়েছে, তারা সব থেকে বেশি কাজ করেছেন পেছনে, সেটা হলো কি মাইন্ডসেট। মানে প্রশ্ন তোমার মাইন্ডসেটটা ঠিক করতে হবে, 1 নাম্বার। ঠিক আছে, মাইন্ডসেট ঠিক করতে হবে এবং টার্গেট নিতে হবে। তুমি যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা বা পড়তে চাও, প্যাশনের যে আবেগ যেখানে কাজ করে, সেই বিশ্ববিদ্যালয় হতে পারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, হরেবার, কোনো সমস্যা নাই। এখন যেখানে তুমি প্যাশনেট, ওই বিশ্ববিদ্যালয়ে কোন ইউনিটের কোন জিনিসটা, অর্থাৎ কোন সাবজেক্টে তুমি পড়তে চাও, সেই সাবজেক্ট সম্পর্কে ধারণা রাখতে হবে। সেই সাবজেক্ট আসলে কোন ইউনিটে আছে, তুমি কি ইউনিটে পরীক্ষা দিবা, নাকি বি তে পরীক্ষা দিবা, নাকি সি তে পরীক্ষা দিবা, ওই ইউনিট সম্পর্কে তোমার ধারণা থাকতে হবে, 1 নাম্বার। এবং সেটা হলো তোমাকে প্ল্যান এ বি সি রাখতে হবে। এটা কি জিনিস? সাপোজ আমি তোমাকে বললাম যে তুমি একটাই টার্গেট নিবা, সেটা হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়। হ্যাঁ, এটাই তোমাকে নিতে হবে, এটার উপর তোমাকে জোর দিতে হবে। কিন্তু তোমাকে প্ল্যান রাখতে হবে এ বি সি। কোনো ক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয় মিস হয়ে গেলে তোমাকে প্ল্যান বি চট্টগ্রামে আসতে হবে। প্ল্যান বি ক্লোজ হয়ে গেলে তোমাকে সি তে আসতে হবে। কিন্তু একটাই টার্গেট কখনো রাখবা না। টার্গেট প্রথম, তবে ফোর্স কি দিবা প্ল্যান এ তে। প্ল্যান এ তে যান প্ল্যান বি লাগে বড়, কিন্তু যদি কোনো ক্রমে ফোর্সকে যায়, তাহলে প্ল্যান বি তে আসবা, তাহলে প্ল্যান সি তে আসবা। 2 নাম্বার, সেটা হলো কোশ্চেন ব্যাক অ্যানালাইসিস। অর্থাৎ যে বিশ্ববিদ্যালয়ে তুমি ভর্তি পরীক্ষা দিবা, সেই বিশ্ববিদ্যালয়ে যে ইউনিটে পরীক্ষা দিবা, সেই ইউনিটের একটা কোশ্চেন ব্যাক তুমি কিনে আনবা। সেটা পানকড়ি হতে পারে, টিভি হতে পারে, হোয়াট এভার, যে কোনো একটা কোশ্চেন ব্যাক তুমি কিনে নিয়ে আসবা। সেক্ষেত্রে পানকড়িটা আমি বলবো এটা ভালো, এটা অনেক সুন্দর, মানে ব্যাখ্যা সহকারে দেওয়া আছে। এই কোশ্চেন ব্যাক A to Z পড়ে ফেলো, কি আছে, কিভাবে আছে, কি, কোনো কিছু পড়ার দরকার নেই, জাস্ট তুমি দেখবা, পড়ে ফেলো। পড়লে কি হবে, তোমার ওই কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে একটা সুন্দর ধারণা সৃষ্টি হবে। 2 নম্বর বিষয়। 3 নম্বর হলো ডেইলি রুটিন। ডেইলি রুটিনটা কি জিনিস? তোমার নিজে পড়াশোনার জন্য একটা সময় রাখবা, সেই পড়াশোনার মধ্যে ইংলিশের জন্য একটা সময় রাখবা, বাংলার জন্য একটা সময় রাখবা, জিকের জন্য আলাদা সময় রাখবা। তুমি তোমার কোচিং এ যেখানে অনলাইনে পড়ো অথবা অনলাইনে পড়ো, সেই জায়গায় একটা সময় রাখবা। তো এটা গেল তোমার 3 নম্বর বিষয়, যে ডেইলি রুটিন তুমি ঠিক করে ফেলবা। নামাজ থেকে শুরু করে সবকিছু, এভরিথিং, সবকিছু তোমার এই ডেইলি রুটিনে চলে আসবে। 4 নম্বর, সেটা হলো বেসিক থেকে পড়া। বেসিকটা কি জিনিস ভাই? সাপোজ তুমি আমাকে বললা, বা আমি তোমাকে বললাম যে এটা 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 কি, এটা ফলো, এটা ইংরেজি কি, তুমি বললা ভাই জানি না, তাহলে এটা তোমার বেসিক। বলো তো কি বললা? বেসিক। তুমি যদি জানতা এটার মানে হলো পেন, তাহলে এটা কিন্তু বেসিক নয়, তোমার কাছে এটা অ্যাডভান্স, তুমি এটা জানো। সো বেসিক থেকে পড়া মানে হলো যে তুমি যেটা জানো না সেটা পড়া। এখন তার মধ্যে যদি বেসিককে ভাগ করে নিয়ে আসি আমি, সাপোজ একটা জায়গায় একটা সেন্টেন্স লিখতে হচ্ছে, এই সেন্টেন্সের কোন জিনিসগুলো কি তোমাকে সাবজেক্ট জানতে হবে, অবজেক্ট জানতে হবে, কমপ্লিমেন্ট কি জানতে হবে, সাবজেক্ট ভাগ প্রেডিকেট জানতে হবে, পজিশন কি সেটা জানতে হবে, তোমাকে একটা সেন্টেন্সের স্ট্রাকচার কি হয় সেটা জানতে হবে। সো এই জিনিসগুলো তুমি যদি না জানো, এই বেসিকটা তোমাকে ক্লিয়ার করতে হবে। এটা একটা এক্সাম্পলের মাধ্যমে তোমাকে বুঝালাম, সেটা জিকের ক্ষেত্রে হতে পারে, বাংলার ক্ষেত্রে হতে পারে, ইংরেজির ক্ষেত্রে হতে পারে। আচ্ছা, 5 নম্বর বিষয় হলো রিভিশন দেওয়া। শুধু পড়লেই হবে না, তুমি যদি ভাই 8 ঘন্টা করো, আমি বলবো 3 ঘন্টা তুমি রিভিশনের জন্য রাখবা, বাকি 5 ঘন্টা তুমি পড়ার জন্য রাখবা। কি বলছি? 3 ঘন্টা রিভিশন, 5 ঘন্টা পড়ার জন্য রাখবা। রিভিশন তোমাকে রাখতেই হবে ভাই, রিভিশন যদি না রাখো তুমি ধরা খাবা। তোমাকে যেটা বলি, জাস্ট চোখ বন্ধ করে বিশ্বাস করে দাও, এবং চান্স না পেলে 4 মাস পরে এসে ভাইয়াকে বলবে যে ভাইয়া তো চান্স পাইনি। আমি যেভাবে বলি এভাবে তুমি শোনো, রিভিশন দিবা, প্রচুর রিভিশন দিবা। যখন রিভিশন দিবা তখন মাথায় একদম একদম শর্ট টার্ম মেমোরি থাকে, তোমার এখানে ট্রান্সফার হয়ে লং টার্ম মেমোরিতে এটা রিজার্ভ, মানে সেভ হয়ে থাকবে একদম। ওকে, 6 নাম্বার বিষয়, যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সোশ্যাল মিডিয়া ডিস্ট্রাক্টেড। হ্যাঁ, সোশ্যাল মিডিয়া থেকে তুমি আরে হয়ে যাও ভাই, একটু দূরে সরে দাও। 4 মাস একটু নিজেকে আলাদাভাবে সময় দাও। 4 মাস একদম চোখ বন্ধ করে নাও, তোমার বাবার দিকে একটু খেয়াল করো, মায়ের দিকে একটু খেয়াল করো, একটু তাকাও, ওখান থেকে একটু আবেগ নাও, একটু ভালোবাসা নাও। তারা কি কষ্ট করে তোমাকে এই পর্যন্ত নিয়ে আসছে, সেই জায়গাটুকু একটু খেয়াল করো, করে নিজের ভেতরে একটু আগুন সঞ্চার করো। সোশ্যাল মিডিয়া পুরো দমে ভাই বন্ধ করে দাও। বিশেষ করে যাদের এই তথাকথিত হারাম রিলেশনশিপ আছে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, ভাই একটু থামো না,
এই 4টা মাস একটু বন্ধ থাকো না, তাহলে দেখবা, না হলে ভাই একদম জীবনটা হেল হয়ে যাবে। তুমি বিশ্বাস করো ভাই, 4টা মাস পরে যদি চান্স না পাও, জীবনটা একদম পুরো জাহান্নাম। তুমি বুঝবা সেদিন কি একটা করে। যদিও হাসিরি সবকিছু আমি বলবো তা না, কিন্তু কিন্তু সমাজ আমাদের এভাবে, মানে সমাজ এভাবে এস্টাবলিশ করা, তোমার কিছু করার নাই এখানে। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অনেক ভালো কিছু করতেছে, তোমার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অনেক স্টুডেন্ট সরে পড়ে যাচ্ছে, কিচ্ছু করতে পারতেছে না, মর জয় আসক্ত হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের সমাজ এইভাবে এস্টাবলিশ করা যে তোমাকে পাবলিক জ্ঞান হতে হবে। তো সমাজ যদি তোমাকে একটা সুযোগ দেয়, তো তুমি সুযোগ নিবে না কেন? তোমার হাতেও একটা সুযোগ আছে, তো সেটা হলো ভাই সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইউটিউব, ফেসবুক একদম টোটাল 4 মাসের জন্য বন্ধ করে দাও। প্রেমিক থাকতে পারে, প্রেমিকা থাকতে পারে, তোমার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যেটা তুমি বলো, তাদেরকে বলো ভাই ঠিক আছে, তুমি তোমার জায়গায় থাকো, আমি আমার জায়গায় থাকি, 4টা মাস একটু আমি পড়ায় মনোযোগ দিই। 4টা মাসই তো, তাই না? আল্লাহ খুব ইচ্ছা করে কথা বলতে, যদিও হারাম, তারপরে বলতেছি যে তোমাকে তুমি থাকতে পারতেছো না, সপ্তাহে 1 দিন কথা বলো, মাসে 2 দিন কথা বলো, এছাড়া তুমি এটা করো না। আমি এটা অনুমতি দিচ্ছি, এটা না ভাই, কিন্তু আমি বলতেছি তুমি একদম পারতেইছো না। হ্যাঁ, এখন মানে তুমি ধীরে ধীরে করতে হচ্ছে, এটাকে ধীরে ধীরে কমায় নিয়ে আসো। টাইম স্পেসের দিকে একটু মানে সেন্সিটিভ হোক। 7 নম্বর যে বিষয়টা হলো, অন্যের সাথে কখনো তুলনা করবো না। কি করবো না? অন্যের সাথে তুলনা করবো না। এটা খুব খারাপ জিনিস ভাই। তুমি যদি আরেকজনের সাথে তুলনা করো, তুমি এমনিতে হারাই গেছো। তুমি কি কার সাথে তুলনা করবা? তুমি তুলনা করবা ইয়োরসেলফ, তোমার নিজের সাথে। গতদিন আমি কি ছিলাম, আজকে আমি কি হয়েছি, এই যে তুলনাটা, এটা করবা। আগে মতো কাউকে থেকে আজকে আমার ইমপ্রুভমেন্টের জায়গাটা থাকে। যদি আমি ডেভেলপ করতে পারি আমার লাইফে, আমি যদি গতদিন যা শিখেছি এটা যদি আজকে তার থেকে বেশি শিখতে পারি, গত যদি 1 ঘন্টা পড়েছি আজকে যদি আমি 1.5 ঘন্টা পড়তে পারি, তাহলে তুমি সাকসেস। তুমি দেখবা না তোমার বন্ধু কত ভালো পারে, কত খারাপ পারে। তুমি বিশ্বাস করো, ইউনিভার্সিটি লাইফে অ্যাডমিশন টেস্ট এই লাইফটাতে এসে অনেক 2টা জিপিএ ধারী, মানে গোল্ডেন প্লাস ধারী ব্যক্তিও ফল ডাউন করে। তো তোমাকে আমি বলবো, অন্যের সাথে কখনো তুলনা করবো না, কম্পেয়ার করবো না, কম্পেয়ার করবো উইথ ইয়োরসেলফ, তোমার নিজের সাথে। 7-8 নম্বর যে বিষয়টা আমি বলবো, রিলেশন মানে মেইনটেইন করতে হবে কার সাথে? উইথ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তুমি যে ধর্মেরই হোক, হ্যাঁ, মুসলিমদের জন্য আমি বলি, তুমি আল্লাহর সাথে এই সম্পর্কটা ধরে রাখো। আল্লাহর সাথে সম্পর্ক ধরে রাখবে কি? তিনি একজন কি, তিনি আমাদের রব, আমাদের ক্রিয়েটর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু একটা পাওয়ার হাউস, হ্যাঁ, সমস্ত পাওয়ারের তুমি যদি ওখানে চায় তুমি পারবা, উনি যদি না চায় তুমি পারবা না। সো আমি বলি যে আল্লাহর সাথে সম্পর্কটা ধরে রাখতে হবে। তো আল্লাহর সাথে সম্পর্ক ধরে রাখতে গেলে সব থেকে উত্তম পন্থা কি? 5 ওয়াক্ত নামাজ। তো 5 ওয়াক্ত নামাজ তোমাকে পড়তে হবে, ফজরের সময়, জোহরের সময়, আসর, মাগরিব, ইশা। তো এই নামাজ পড়তে হবে এবং বেশি থেকে বেশি দোয়া করতে হবে। তোমার বাবাকে বলো, তোমার মা আম্মুকে বলো যে আম্মু আমার জন্য দোয়া করো। মায়ের দোয়া সব থেকে বেশি কাজের কথা। বিশ্বাস করো, মায়ের পায়ের কাছে পড়ে থাকো। তো আমি তোমাকে বলবো, আল্লাহর সাথে রিলেশনশিপটা যেন তোমার কি থাকে, মজবুত থাকে। তাহলে কি করবা, তুমি যে কোনো জায়গায়, মানে শোনো, আমাদের মানুষকে সুস্থ থাকতে গেলে 3টে জায়গায় হেলদি থাকতে হয়। কটা জায়গায়? 3টা। একটা হলো মেন্টাল হেলথ, 2 নাম্বার হলো স্পিরিচুয়াল হেলথ, আর 3 নাম্বার হলো কি, মানে ফিজিক্যাল হেলথ। ঠিক আছে, মানে মেন্টাল হেলথটা কি, তো মানসিক ভাবে শান্তি, প্রশান্তি। ঠিক আছে, ফিজিক্যাল হেলথ কি, তুমি স্বাস্থ্যবান থাকবা, সবসময় ফিট থাকার চেষ্টা করবা, হ্যাঁ, তাড়াতাড়ি ঘুমিয়ে যাবা এবং মানে তাড়াতাড়ি উঠবা, রাতে তাড়াতাড়ি ঘুমাই যাবা, সকালে তাড়াতাড়ি উঠে যাবা। তো এই যে ফিজিক্যাল হেলথ মেনটেন করবা। আর একটা স্পিরিচুয়াল হেলথ, মানে তোমার আল্লাহর সাথে রিলেশনশিপটা ঠিক রাখবা। তো তোমাকে যে 8টা পয়েন্ট আমি বললাম, যে টার্গেট থেকে যে শুরু করে আল্লাহর সাথে রিলেশনশিপ, এই সমস্ত বিষয়গুলো তুমি যদি মেনটেন করতে পারো, তুমি আগামী রাবিয়ান, তুমি আগামী ঢাবিয়ান, তুমি আগামী চবিয়ান ইনশাআল্লাহ। সো তোমাকে আমি বলবো, মানে এটা তুমি শুনলা, মোটিভেটেড হলা সাময়িক সময়ের জন্য, কিন্তু যদি এটা ইমপ্লিমেন্ট করতে না পারো তোমার লাইফের সাথে, তাহলে তুমি আসলে কিছু হবে না ভাই। কাজ করতে হবে, 1 ঘন্টা না, এটাকে রেগুলারলি একটা এক্সারসাইজের মধ্যে রাখতে হবে। তো ভালো থাকো সবাই, সুস্থ থাকো, তোমাদের জন্য দোয়া করি, তোমরা আরো 1 ধাপ এগিয়ে যাও।